কিরে তোর আতো বিড়ি বগল বিড়ি কানো বিড়ি কি শুরু হচ্ছে সকালবেলা আবার আতো বদনা করতে আছিস তুই? লেপ কিনতে আইছি। লেট নাকি বিড়ির কোম্পানি দিছিস নাকি? আরে কইস্তা পেট কষা 2-3 ধরে ফার্মেসিত গেছি, কইছে একটা পেট কষার বড়ি দিত 5 টাকা, 170 টাকা বড়ি ধরাইছে বেড়া। এর লাগে রাগের তেলে বড়ি আনছি না। রাস্তাত কবিরাজের লগে দেখা, কবিরাজে কইছে টয়লেটে 2-3টা আকিস বিড়ি খাইলেই পেট ঠিক হয়ে দিব। এর লাগে আকিস বিড়ি খাইছে সকাল থেকে। না তুই বাঁচতে না রে, তুই বাঁচতে না। তুই যে বাউলই সস, যে কবিরাজ তোর ওষুধ দিছে, যে ওষুধ দিছে, তুই বাঁচতে না, তুই মরে যাবে ক্যান্সারের উপর। তোর বাবা বলা না মরবো আমি 3 বিড়ি খায়া কাটছি মাপলে বুঝো না 3.5 কেজির মতো হইব। কবিরাজের বুদ্ধি খারাপ না। হ্যাঁ 3.5 কেজি হয়ে যাবো? তুই বেটার কাম করে আছিস রে, এটা তো আরেকটা কাম করা পারবি। কি কাম? তুই মনে কর যদি যেই জিনিসটা 3.5 কেজি সংগ্রহ করা পারস, খেতো ভালো সার হইব, তো সার লাগতো না। এরপরে লগে খাইছিস বিড়ি, একটা মানে ভিটামিনটা একটা আলাদা ভিটামিন হইব, তামাকের ভিটামিন হইব। তুই চিন্তা করে দেখ। হ্যাঁ কথা তো ঠিক হইছস, আমি তো একবার এটা চিন্তা করে দেখছি না। তো পয়সার মালই এটা তুলার কি ব্যবস্থা রে? আরে তুলার বুদ্ধি তো আমার কাছে আছে বেটা। মনে কর যে তুই যে কামটা করতেছ প্রতিদিন 3.5 কেজি, এটা তুই করবস, তুই বড় লোক হয়ে যাবি বেটা। এটা যদি তুই মনে কর যে সংগ্রহ করে শুকায় বাজারে বিক্রি করতে পারস, এটা তো জৈব সার। মনে কর যে এটা প্রচুর পয়সা আইব। আরে কি কস তুই? তো আমার এটা আগে কইস না তো ভালো বুদ্ধি। ও তো আমি খামু আর খালি এই কামই করবো। আরে মনে কর যে যে বুদ্ধিটা দিছি আজকাল সেটা বুদ্ধি দেয় না বেটা। তুই এটাতে বড় লোক হয়ে যাবে বেটা, পরে তো আমার চিনতে না। আচ্ছা তোর কথা শুনে আমি খুব খুশি হইলাম। তোর আজ কাম দাওয়াত রাইতে তোর দাওয়াত যাইস।